আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ রোল। খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারেন এই মজাদার এগ রোলটি। এগ রোল তৈরি করার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন সেগুলো দেখে নিন। এগ রোল তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি 3টি। 1 টেবিল স্পুন আমি গাজর কুচি করে কেটে নিয়েছি। 1 টিস্পুনের মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। লবণ নিয়েছি আমি স্বাদ মতো এবং ব্ল্যাক পেপার নিয়েছি আমি চিমটি পরিমাণ। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং এর ভিতর দিয়ে দিব 3টা ডিম। ডিম 3টা দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি একটা ছাঁকনার সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। এরপর আমি এতে এক এক করে গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা, স্বাদমতো লবণ এবং চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো তেল। তেলটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে প্যানটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এতে দিয়ে দিব অর্ধেকটা ফ্যাটানো ডিম। এখন ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিব এবং চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে আমি ডিমটা 80% রান্না করে নিব। ডিমটা যখন আমার 80% রান্না হয়ে আসবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সাবধানে ফোল্ড করে নিব। অর্ধেকটা ডিম ফোল্ড করে আমি বাকি অর্ধেকটা ডিমের মিশ্রণ দুবার দিয়ে আমি এগ রোলটা চুলার আঁচটা লোয়ে থেকে একটু বাড়িয়ে তৈরি করে নিব। এই পাশ এবং ও পাশটা আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে প্রেস করে দিয়ে কুক করে নিব। এগ রোলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন রোলটাকে আমি ঠান্ডা করে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার এগ রোল। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।